হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে পড়বো যশোর বোর্ড 2019। এই বোর্ডটা কিন্তু অনেক সহজ, তবু আমরা সলভ করছি কারণ আমরা ধারাবাহিকভাবে সকল বোর্ডই সলভ করে যাব। আমি কিন্তু সংখ্যা পদ্ধতিতে বেশি গুরুত্ব দিতে বলেছি যারা দুর্বল আছো, কারণ সংখ্যা পদ্ধতিতে তুমি যদি ভালো একটা মার্ক পাও তাহলে কিন্তু তোমার আর আটকানোর চান্স নেই, কারণ যারা দুর্বল তারা কিন্তু আইসিটিতে আটকে যায়, অনেকেই আছে। তো যাই হোক, এই জন্য তোমরা, আমার পরামর্শ থাকবে যে সকল বোর্ড সলভ করবে একদম 2017 থেকে 2023-24 পর্যন্ত যতগুলো বোর্ড আছে ক খ সহ সবগুলোই তোমার সংখ্যা পদ্ধতি শেষ করতে হবে। তো দেখো, ক নাম্বার প্রশ্ন কি বলেছে, বিসিডি কোড কি। আমরা করতে করতে বোরিং হয়ে গেছি, তাও করব আমরা। বিসিডি কোড হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। সাধারণত দশমিক অঙ্কগুলোকে 4 বিট বাইনারিতে রূপান্তর করার জন্য এই কোড ব্যবহার করা হয়। আমি নিচে দিয়ে দিয়েছি, সেটা তোমরা মনে রাখবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, তোমরা বুঝতেই পারছো। এখন দেখো, খ নাম্বার, বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে, ব্যাখ্যা করো। বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে কিসের মাধ্যমে? ইউনিকোডের মাধ্যমে। আমরা দেখেছি এটিও অনেকবার এসেছে, তার মানে এই প্রশ্নটিও অনেক গুরুত্বপূর্ণ। ইউনিকোডের পুনরূপ কি? ইউনিভার্সাল কোড। এটি কয় বিটের কোড? এটি হচ্ছে 16 বিটের কোড। সাধারণত বিশ্বের ছোট বড় সকল ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য এই কোড ব্যবহার করা হয়। ইউনিকোড কয় বিটের কোড? 16 বিটের কোড। এখানে কয়টি অদ্বিতীয় বর্ণ অঙ্ক চিহ্ন ব্যবহার করে? 65,536টি অদ্বিতীয় বর্ণ অঙ্ক চিহ্ন ব্যবহার করে। সাধারণত যে সকল ভাষা 8 বিটে লেখা সম্ভব নয়, যেমন চাইনিজ, কোরিয়ান, জাপানিজ ইত্যাদির জন্য ইউনিকোড ব্যবহার করা হয়, মানে 16 বিট। যাই হোক, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি নিচে দিয়ে দিয়েছি, এটা কিন্তু ভালোভাবে শিখবে। এটা যে কতটা গুরুত্বপূর্ণ তোমরা এই বোর্ড কোয়েশন সলভ করলেই বুঝতে পারবে যে কতবার এসেছে। এখন দেখো, গ নাম্বার কি বলেছে। গ নাম্বার বলেছে, উদ্দীপকে উল্লিখিত রোল নাম্বার দুটি প্রচলিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। প্রচলিত সংখ্যা পদ্ধতি কি? অর্থাৎ আমরা যে সংখ্যা পদ্ধতির কথা বলি, অর্থাৎ দশমিক। তোমার মনে রাখতে হবে, যখন কোনো সংখ্যা পদ্ধতির কথা উল্লেখ না করবে অথবা প্রচলিত সংখ্যা বা দশমিক সংখ্যা বলা থাকবে, তখন কিসের নিয়ম? গুণের নিয়ম। তোমরা গুণের নিয়ম অনেকবার দেখিয়েছি, যেমন 2, 8, 16 এগুলো থেকে দশমিকে যায় কিসের নিয়ম? গুণের নিয়ম। আবার দশমিক থেকে অন্য কিছু থেকে গেলে কিসের নিয়ম? ভাগের নিয়ম। তো দেখো, তাদের ক্লাস রুল কত? ঝুমির ক্লাস রুল, ঝুমি সমান সমান কত? ঝুমি আছে 37, বেস কত? 8। তো প্রচলিত সংখ্যা বলতে মানে গুণের নিয়ম, তার মানে আমরা গুণ করব। 3 গুণ 8 যোগ 7 গুণ 8 শূন্য 1 সমান সমান 24 যোগ 7 সমান সমান, এটা হচ্ছে 31, বেস কত? 10। রুমি কত আছে? রুমি হচ্ছে 3a, বেস কত? 16। অর্থাৎ আমরা 16 দিয়ে গুণ করব। এর মান কত? এর মান হচ্ছে 10, এটা আমরা সবাই জানি। এই যে 3 গুণ 16, এ কত? 10 গুণ 16, উপরে শূন্য পরে 1 সমান সমান 48 যোগ শূন্য, 7 শূন্য যোগ করলে হয় যে 48, এটা হচ্ছে 10। অর্থাৎ ঝুমির রোল কত? 31, রুমির রোল কত? এটা হচ্ছে 48। এটা হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি। শেষ। এখন দেখো, ঘ নাম্বার প্রশ্ন কি বলেছে। ঘ নাম্বার প্রশ্ন বলেছে, রুমি ও ঝুমির প্রাপ্ত নম্বর দুটির পার্থক্য যোগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। তো দেখো, রুমি পেয়েছে কত? 920, বের হচ্ছে 10। ঝুমি পেয়েছে কত? 920, বের হচ্ছে 8। এখন দেখো, আমরা এটা লিখি, তারপর আমি বলছি। ঝুমি পেয়েছে কত? 920, বেস কত? বেস হচ্ছে 10। আবার রুমি দেখো কত পেয়েছে? রুমি পেয়েছে 920, বেস কত? 8। এখন দেখো, প্রথমটা কি? ঝুমি 920, বেস হচ্ছে 10। পরেরটা কি? রুমি 920, বেস কত? 8। এখন এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? 920 আমাদের বাসা অলরেডি ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু দেখো, রুমির যে মানটা রয়েছে 920, বের হচ্ছে 8, এখানে কিন্তু অক্টালে কিন্তু 9 ব্যবহার করা হয় না, কারণ অক্টালে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়। কিন্তু প্রশ্নে কি 9 দেওয়া হয়েছে, যেটি একটি ভুল সংখ্যা পদ্ধতি। যেহেতু এটি ভুল সংখ্যা পদ্ধতি, তাই ঝুমি ও রুমির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব নয়। আমি নিচে একটি উত্তর দিয়ে দিয়েছি, সেটা তোমরা মনে রাখবে। তো যাই হোক, এই প্রশ্নটি কিন্তু অনেক সহজ ছিল, আশা করি বুঝতে পেরেছো। তো যাই হোক, কোনো কিছু না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।